আমার মনে হয় এই ধরনের ইনিশিয়েটিভ আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। আর এই ধরনের ইনিশিয়েটিভ আমরা এখন অনেক ঘন ঘন দেখছি আমাদের ক্যাম্পাসে, উইচ উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাজ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তো এখন যে ধরনের কোলাবোরেশনগুলো আমি দেখি, বেশ কয়েকটা প্রোগ্রাম পরপর হয়েছে ডাকসু থেকে, যেখানে আমাদের নারী শিক্ষার্থীদেরকে মাথায় রেখে তাদের জন্য বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড সাপোর্টিভ অ্যাক্টিভিটিস হচ্ছে, ফাংশনস হচ্ছে, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আজকে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন ফর আওয়ার স্টুডেন্টস। I think this is not just giving out or handing out free napkins, sanitary napkins, it's also about raising awareness. Um, I truly appreciate Sadiq being here. It only shows that আমরা আসলে যে জিনিসটা করি, যে আমরা menstrual healthকে we consider it to be a very gendered topic. সো এটা নিয়ে শুধু মেয়েরাই কথা বলবে, মেয়েরাই এটার সাথে ইনভলভ থাকবে, মেয়েরাই অ্যাওয়্যার হবে, এই ধরনের টেন্ডেন্সি থেকে আমরা আসলে বের হয়ে আসছি। যার কারণে আমরা দেখছি যে ডাকসুর হেলথ বিষয়ক সম্পাদক বা হচ্ছে ডাকসুর মেল সম্পাদকরা বা মেল লিডার্সরাও কিন্তু তাদের অ্যাওয়ারনেস দেখাচ্ছে। এবং এই ধরনের চেঞ্জই তো আমরা আসলে সোসাইটিতে চাই। আমরা চাই যে আমাদের সাথে আমাদের কি বলবো, আমাদের পথ চলার ক্ষেত্রে নারীদের সাথে পুরুষরাও আসলে সাপোর্টিভ রোলে থাকুক। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই ধরনের টপিকগুলো লাইক স্যানিটারি ন্যাপকিনস, মেনস্ট্রুয়াল হেলথ, মেনস্ট্রুয়াল হাইজিন, যেগুলো একটা সময় পর্যন্ত, ইভেন when I was growing up, it was such a taboo topic. We would rarely talk about it, হ্যাঁ, but this is a breath of fresh air to see our students, both male and female, to be on the same page about this awareness raising. And these kinds of initiative ashole dekhaye je our society is only moving forwards. Having said that, it is also important to understand that মাসের একটা particular time যদি আমরা inactive থাকি, আমরা নারীরা কিন্তু পিছিয়ে পড়ব. So it's also very important to be I think careful and conscious about your menstrual health and not shy away to any kind of complicacy or necessity that is associated with this time. সো এই বলে আমি আমার নারী শিক্ষার্থীদেরকে বলবো যে if you have to like confidently tread the professional world or the academic world, you have to be active, and in order to be active you need to be prepared for it. So do not take your menstrual health lightly, do not take it casually, take it seriously, and yes, be confident even in the times of your menstruation. Thank you so much. ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংশ্লিষ্ট, এবং এর পাশাপাশি শামসুন নাহার হল সংসদ যেটি রয়েছে সেটি যারা কর্মী তারা রয়েছেন, নেতৃবৃন্দ, এবং এর পাশাপাশি বিভিন্ন কোম্পানি রয়েছে যারা আসলে স্পন্সর করেছে। তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা যেটা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে যারা আমাদের অ্যালুমনি রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিখাতে যারা কাজ করছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে অনেক সময় বিভিন্নভাবে আমাদের সহায়তা করে আসছে। এবং এই তাদের সহায়তায় আমরা জানি যে আমাদের আসলে কিছু ফান্ডিংয়ের ইস্যু রয়েছে, এবং সার্বিকভাবে আমাদের যে প্রশাসনিক যে কাঠামো সেটার থেকে আরও কিছু, যখন আমরা বাইরে কোনো কাজগুলো করতে যাই তখন আসলে আমাদের বহিস্থ যারা রয়েছেন, আমাদের বন্ধু যারা রয়েছেন, আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু যারা রয়েছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে, এবং সেই সহায়তার জন্য আসলে আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর পাশাপাশি যেটি বলতে চাই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল যেটি, এটি অত্যন্ত পুরনো এবং একটা ঐতিহাসিক একটা হল, এবং এই হলে আমরা বিভিন্ন সময় আসলে আমার আসার একটা সুযোগ হয়েছে, এবং আশায় আমি যেটা দেখেছি যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, এবং বিশেষ করে আমি বলবো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যে সময়টাতে, সেই সময়টাতে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া
ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠান করছে এবং নিজেরাই কিন্তু তারা এটা অর্গানাইজ করছে এবং নিজেরা সুন্দরভাবে এই আয়োজনগুলো করছে। এর পাশাপাশি এখন ছাত্র সংসদ থাকার কারণে হল সংসদ থাকার কারণে যেটা সুবিধা হয়েছে যে একটা অর্গানাইজডভাবে সুন্দরভাবে একটা হল সংসদের সাথে হল প্রশাসনে যারা রয়েছেন সম্মানীয় শিক্ষকরা তারা একসাথে মিলে শিক্ষার্থীদের বিভিন্ন যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলোকে সমাধানের জন্য কাজ করছে এবং সেখানে ডাকসু বিভিন্নভাবে তাদের সাথে আছে এবং সহযোগিতা করছে। তো সার্বিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হল সংসদের যে এখন একটা এই প্রেজেন্সটা হলগুলোর কাজগুলোকে সামনে নিয়ে গিয়ে যেতে এবং প্রশাসনকে আরও সুন্দরভাবে কাজগুলো করতে সহায়তা করছে এবং সেটার জন্য আমার মনে হয় যে অনেক কাজেই আমরা দেখছি যে অনেক গতি আসছে এবং এই কাজগুলো আরও যেন সামনে হয় সেটাই আমরা চাইব। আর এর পাশাপাশি যেটা বলবো যে সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে যদি আমরা কথা বলি, বিভিন্ন ধরনের কিন্তু স্বাস্থ্য বিষয়ে আমরা জানি যে অনেক ধরনের ইস্যু, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল একটা পরিবার এবং এই পরিবারের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের বিভিন্ন ধরনের এবং তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধাগুলো দেবার জন্য আমাদের মেডিকেল সেন্টার আছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যদি আমরা চিন্তা করি যে সার্বিকভাবে তরুণদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা যেটা চাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার কেন্দ্রিক জায়গাটাতে আরও বেশি নারীদের স্বাস্থ্য নিয়ে যাতে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা যায় সেজন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটিস তৈরি করার প্রক্রিয়ায় আমরা আছি এবং আমরা আশা করছি এগুলো কিছুদিনের মধ্যেই আরও বড় ধরনের পরিবর্তন আসবে। আর এর পাশাপাশি স্যানিটারি ন্যাপকিনের প্রদানের যে অনুষ্ঠানটা এবং প্রদানের যে প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে সেই প্রক্রিয়াটা আমার মনে হয় যে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে আরও সহায়তা করবে এবং তাদের সার্বিকভাবে তাদের কাজের ক্ষেত্রে গতিময়তা আনতে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও আসলে এই পুরো বিষয়টা, কারণ আমরা জানি যে স্বাস্থ্যের সাথে কিন্তু শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক একটা সম্পর্ক রয়েছে এবং সেই মানসিক প্রশান্তির সাথে কিন্তু আবার সম্পর্ক রয়েছে পড়াশোনারও। সুতরাং সার্বিকভাবে সবগুলো কিন্তু একসাথে জড়িত। সুতরাং এই ধরনের ক্যাম্পেইনগুলো এবং এই ধরনের বিভিন্ন নারীদের স্বাস্থ্যর জন্য বিভিন্ন কাজগুলো সেটা আমরা সবসময়ই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই পুরো প্রক্রিয়াটাতে হল সংসদের এবং হলের প্রশাসনের পাশে থাকার জন্য এবং আমরা আশা করছি যে পরবর্তীতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজগুলো এবং হলগুলোতে যে কাজ হচ্ছে হল প্রশাসনকে সহায়তা করবেন। তাহলেই আসলে আমরা সবাই মিলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।